Assalamu alaikum. I am Mohammed Salauddin Rubel. Dear viewers, hope that you are okay and I am okay too. Dear viewers, আপনারা কি জানেন বিভার প্লাস অ্যাডজেক্টিভের পরবর্তী ভার্বটি কীরূপ হতে পারে? এটা কি প্রেজেন্ট ফর্ম হবে, নাকি ফার্স্ট ফর্ম হবে, নাকি ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হবে, নাকি আইএনজি যুক্ত হবে? চলুন আমরা আজকে এই টিউটোরিয়াল মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করে নিই। লেটস সি হিয়ার। আমরা জানি বিভার প্লাস অ্যাডজেক্টিভের পরবর্তী ভার্বটা ইনফিনিটিভ হয়। এই বিষয়টা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করে নিই। লেটস সি অ্যান এক্সাম্পল। ইট ইজ নাইস। এখানে ব্র্যাকেট বন্ধে আমরা একটা ভার্ব দেখতে পাচ্ছি মেট। এখানে মেটের পরিবর্তে টু মেট হবে, কারণ আমরা জানি বিভার প্লাস অ্যাডজেক্টিভ এর পরবর্তী ভার্বটা ইনফিনিটিভ হয়। সো উই ক্যান সে ইট ইজ নাইস টু মেট ইউ। দ্যাট মিন্স আপনার সাথে দেখা হয়ে ভালো লাগছে। ওকে, let's see other example. I am happy. এখানে আমরা ব্র্যাকেট বন্ধে একটা ভার্ব দেখতে পাচ্ছি get। এখানে গেটের পরিবর্তে টু গেট হবে, কারণ আমরা জানি এখানে হ্যাপি একটা অ্যাডজেক্টিভ পরবর্তী ভার্বটা ইনফিনিটিভ হয়। সো উই ক্যান সে আই এম হ্যাপি টু গেট ইউ। আমি আপনাকে পেয়ে খুব খুশি। কিন্তু আমরা জানি বিভার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্রেপোজিশন থাকলে এর পরবর্তী ভার্বটি আইএনজি যুক্ত হয়। এই বিষয়টা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হয়ে নিই। লেটস সি হিয়ার। ডিয়ার ভিউয়ার্স, আমরা জানি যে বিভার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্রেপোজিশন থাকলে এর পরবর্তী ভার্বটি আইএনজি যুক্ত হয়। লেটস সি অ্যান এক্সাম্পল। আই এম ইন্টারেস্টেড ইন। এখানে ব্র্যাকেট বন্ধে একটা ভার্ব দেখতে পাচ্ছি লার্ন। এখানে লার্নের পরিবর্তে লার্নিং হবে, কারণ ইন একটা প্রেপোজিশন। সো উই ক্যান সে I am interested in learning a spoken English. Dear viewers, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে